দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা আজি ফাঁকা বুবুরে গণভবনটা কিন্তু ফাঁকা দেশে আগুন লাগাইয়া আলমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার দেশবাসী জেনে গেছে তুই ছিলি স্বৈরাচার তুই অধিকারের বললে কথা বলেছিলি রাজাকার দেশবাসী জেনে গেছে তুই ছিলি স্বৈরাচার তোর নেই যে শরম লাজ তুমি বড়ই নাটকবাজ তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ কাউয়া ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা গণভবনে কেউ আছে ওরে খেলা হবে শামীম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না ফাইটা যায় সংসদে এগুলা কয় ওরে মন্ত্রী পদ আছে না নাই খেলা হবে শামীম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না তোমার পলকের ঝলক তো নাই তোমার টাকলা মুরাদ নাই পলকের ঝলক তো আর নাই তোমার টাকলা মুরাদ নাই দিল্লিতে মামু বাড়ি একা গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা কথা কয় না তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলাম সোনার মানুষগুলো রে কত বড় ডাইনি তুমি নাই মায়া তোর অন্তরে ও ধামকলের মুসলমান জানাতে চাই কি অপরাধ ছিল তাফসীর জগতের সম্রাট আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কি অপরাধ ছিল মিথ্যা মামলায় জেলখানায় ঢোকালা মিথ্যা জুডিশিয়াল ক্লিনিং এর মাধ্যমে অপারেশন থিয়েটারে শহীদ করে দিলা আল্লাহর এই প্রিয় বান্দা কোরআনের পাখি সারা জীবন দোয়া করেছিলেন আল্লাহুম্মা মারযুকনা ফি শাহাদাতান আল্লাহুম্মা মারযুকনা শাহাদাতান ফি সাবিলি সুবহানাল্লাহ বলেন মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে কি করে নাই তিনি দোয়া করেছিলেন তিনি বলেছিলেন যে অন্যায় অত্যাচার তোমরা করতেছো এই দেশের 16 কোটি মানুষ সহ্য করতে না পেরে যখন ঝাঁকা দেবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা আছে কোথায় কথা বলেন আছে কোথায় আমি জানতে চাই যারা মিথ্যা মামলায় কোরআনের পাখকে জেলখানায় 13টি বছর কোরআনের দাওয়াত থেকে দূরে রেখে ময়দানকে শূন্য করার চেষ্টা করেছিলেন তোমরা 71 সালে কি হয়েছে না হয়েছে সেইটার বিচার করছো কথা বলেন ঠিক কিনা জাতি তোমাদের দৃষ্টান্ত উপহার দেবে তোমরা তৈরি থাকো কবরে চলে গেলেও কবর থেকে তুইলাই না ময়না তদন্তের মাধ্যমে ফাঁসিতে লটকানো হবে কি হয় না সালমান শাহর বিচার কার্য হচ্ছে না কয় বছর আগে মারা গেছে সালমান শাহর যদি বিচার হয় দেশ পরান্ন গোটা দেশে নাম সৌদি সরকার যাকে সম্মানের আসর দিয়ে বলে বাংলার জমিন যদি সাইদি সাহেবের জন্য হারাম হয় আমার দেশে দিয়ে দাও একটা ইসলামিক ইনস্টিটিউট খুলে দেব গোটা বিশ্ব বাজারে কোরআনের দাওয়াত মুক্ত আওয়াজে প্রচার করবে সুবহানাল্লাহ বলবেন না সেই সাইদি সাহেবের যারা মিথ্যা জুডিশিয়াল ক্লিনিকের মাধ্যমে যারা হত্যা করেছো মনে করেছো তাদের ছাড় দেওয়া হবে কিঞ্চিত পরিমাণ ছাড় পাবা না পাবেন এই মুসলমান তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলাম সোনার মানুষগুলো রে কত বড় ডাইনি তুমি নাই মায়া তার অন্তরে সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে
কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা, ডাইনি রে অপেক্ষা করছে শুধু ঢাকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। বলতেছিলাম 15 বলতেছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী তাহলে সত্য বললেন। ঢেল মারলোকে সবচাইতে কাছের যেই মানুষটা ছিল আবুল আহাব, যার ব্যাপারে কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম, ঠিক কিনা? ভালোবাসার দিক থেকে কোনো দিকে কম রাখে নাই। সেই আবুল আহাব মুহূর্তের ভিতরে সত্য বলার কারণে ঢেল ছুড়লো। যেমনি ভাবে আমি যাদের কথা বললাম, সাইদ সাহেব সত্য বলেছিল বিধায় জেলখানায় আবদ্ধ হয়ে কারারুদ্ধ জীবন যাপন করা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে ঢেল মারার কারণে আল্লাহ নবী বললেন, হায় আল্লাহ তাআলা আপনি বললেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, রব্বুল আলামিন দিন প্রচারের জন্য আমাকে প্রেরণ করলেন। আমি তো দিন প্রচারের জন্য এরকম বলে দিলাম, কিন্তু মক্কার মানুষগুলো আমারে মারে। সবাই মারুক, কোনো দুঃখ নাই, কিন্তু সবচাইতে বেশি দুঃখ লেগেছে যে আমার আপন চাচা এবং আমার কলিজার টুকরা কন্যার শ্বশুর। তাও একটা কন্যা না, দুইটা কন্যা, ভালোবাসার দিকে কম নাই। আল্লাহ নবী বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। চিৎকার মেরে বলা যায় কি আল্লাহু আকবার। নবী আপনি শুনুন, সত্য বলার কারণে আপনি যাদের কাছে পাথরের আঘাত খেলেন, নবী আপনি শুনে নেন। ও নবী আপনি শুনে নেন। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মাজারে আমার নবী আমার হাবিব আপনাকে আমি প্রেজেন্ট করব সকলের সামনে প্রশংসিত করে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কথা কি বলবো বলেন তো দেখি। আমার নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, যারা দুনিয়ার জমিনে আমার নবীজির নাম শুনবে, আমার নবীজির নাম শোনার পরে যারা দরুদ পড়বে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোর জন্য আমার আল্লাহ লানত প্রাপ্ত ঘোষণা করেছে। ওই ব্যক্তিগুলো ধ্বংস অনিবার্য। আমার নবী সাইন করে দিয়ে সেটাকে মজবুত করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার নবীর নাম শুনলে দরুদ পড়তে হয়, নির্দেশনা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নির্দেশনা যিনি দিলেন বলেন তিনি কে? আমার ভাইরা, এখন আপনারা বলেন, যেই দিন থেকে মসজিদে ঢুকেছেন ইমাম সাহেব তেলাওয়াত করে, আপনারাও তেলাওয়াত করেন, কিয়ামত পর্যন্ত এই সূরা তেলাওয়াত হবে। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব তেলাওয়াত হতেই থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আবু লাহাবের ধ্বংস অনিবার্য করে দিয়েছে। এই জন্য আল্লাহ নবীকে বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী আপনি টেনশন নেবেন না। আপনার বিরুদ্ধে যারা পাথর মারে, নবীকে শুনে নেন, ওদেরকে গোটা বিশ্ব মাঝারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস তো করবই করব। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুত্তাকিন মুসলমান নরনারী আছে, যতবার নামাজের ভিতরে তেলাওয়াত হবে, প্রত্যেকটি তেলাওয়াতের কারণে আপনার উম্মতের ভিতর থেকে যারা তেলাওয়াত করবে সবাই তেলাওয়াত করবে, প্রত্যেকটি বদদুয়া আবু লাহাবের গোষ্ঠীর উপরে পড়ে যাবে। বলেন তো দেখি, আমার নবীর বংশধর পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? আবু লাহাবের উত্তরসূরি কয়জন আছে? আছে। আবু লাহাবের কেউ নাই। আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই সময় সূরা নাজিল করে দিলেন, تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما
কাযাব, চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। সব সময় কিন্তু সুবহানাল্লাহ না মনে রাখেন, মাঝে মাঝে কিন্তু নাউযুবিল্লাহর জন্য প্রস্তুত থাকার প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী আপনি ওই যে বলছে তাব্বাত লাকা সাইরুল ইয়াউমা লিহাযা জামাতানা, নবী আপনি ধ্বংস হবেন না, না আপনি ধ্বংস হবেন না। আল্লাহ সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মুসলমান ভাইরা আমার এখানে অনেকগুলো কথা ছিল। তাব্বাত ইয়াদা, ইয়াদা এক বছর, তার ইয়াদা মানে তাসনিয়া দ্বিবচন, দুইটা হাতের কথা বলা হয়েছে। তাব্বাত শব্দের অর্থই হচ্ছে ধ্বংস। কি তাব্বাত মানেই ধ্বংস। প্রথমে আবু লাহাব উচ্চারণ করছে, বুঝছেন? আগে আবু লাহাব উচ্চারণ করছে নবীর ব্যাপারে তাব্বাত লাকা সাইরুল ইয়াউম, আর আল্লাহ বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবি লাহাব, সাবধান মুসলমান, খবরদার, সত্যকে অস্বীকার করা যাবে না, সত্যবাদীদের বিপক্ষে রুখে দাঁড়ানো যাবে না। সে আল্লাহ আজও আছে, সে আল্লাহর গজবও আছে। গত শুক্রবারের দিন হালকা একটু দেখাইছে, কি মনে আছে হুজুর? হালকা একটু দেখাইছে, গোটা বাংলাদেশ থরথর করে কেঁপে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? ঢাকাতে আমি শুনেছি, খোঁজ খবর নিয়েছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। একটা দুইটা না, 9 তলা 18 তলা 20 তলা ভবনগুলো ছাদ পর্যন্ত ফেটে গেছে। যদি 3 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ডে রূপান্তরিত হতো, কোথায় থাকতা? এ মুসলমান কোথায়? সত্যকে অস্বীকার করে আজকে মিথ্যাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। অন্যায় দেখে অন্যায়ের পক্ষেই কথা বলা হয়, ন্যায়ের পক্ষে বন্ধ মুখ। কথা বলেন ঠিক কিনা?